একটা গিনিপিগ, একটা চুইংগাম, একটা নাম। শুনতে সাধারণ লাগছে, কিন্তু এই তিনটি জিনিসের জন্যই পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে অদ্ভুত সব আইন। এমনকি একটি গাড়ি জ্বালানিও কিভাবে আইনের বিষয় হয়ে উঠল। ভাবুন, আপনি একটি শূকর কিনলেন, মজা করে তার নাম রাখলেন নেপোলিয়ন, কিন্তু সেই নামই আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে। ফ্রান্সে বহুদিন ধরে এমন একটি আইন প্রচলিত রয়েছে যেখানে শূকরের নাম নেপোলিয়ন রাখা নিরুৎসাহিত বা নিষিদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। কারণ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জাতীয় প্রতীক ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে অপমান করা থেকে বিরত রাখতেই এই ধারণার জন্ম। একটি প্রাণীর নামও যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে যেতে পারে, এটাই এই আইনের সবচেয়ে অদ্ভুত দিক। কিন্তু অপেক্ষা করুন, এর পরের আইনটি আরও অদ্ভুত। আপনি যদি ভাবেন একটি প্রাণী একাই ভালো থাকে, তাহলে সুইজারল্যান্ড আপনার সঙ্গে একমত নয়। সেখানে মাত্র একটা গিনিপিগ পালন করা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। গবেষণায় দেখা গেছে, গিনিপিগ অত্যন্ত সামাজিক প্রাণী। দীর্ঘ সময় একা থাকলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই কারণেই প্রাণী কল্যাণ আইনে তাদের একা রাখা নির্যাতনের শামিল ধরা হয়েছে। এমনকি কোনো গিনিপিগ মারা গেলে অন্যটি যেন একা না থাকে, সেজন্য সেখানে সামরিকভাবে গিনিপিগ ভাড়া দেওয়ার পরিষেবাও চালু রয়েছে। একটি প্রাণীর একাকিত্বও যে একটি দেশের আইনি বিষয় হতে পারে, সুইজারল্যান্ড সেটাই প্রমাণ করেছে। আপনার সন্তানের নাম সুপারম্যান বা XYZ রাখতে চান, ডেনমার্কে সেটা সহজ হবে না। দেশটিতে হাজার হাজার অনুমোদিত নামের একটি তালিকা রয়েছে। বাবা মাকে সাধারণত সেই তালিকা থেকেই নাম বেছে নিতে হয়। তালিকার বাইরে নাম রাখতে চাইলে বিশেষ অনুমোদন নিতে হয়, কারণ সরকার মনে করে অদ্ভুত বা হাস্যকর নাম ভবিষ্যতে শিশুর মানসিক সমস্যার কারণ হতে পারে। এখানে শিশুর ভবিষ্যৎকে বাবা মায়ের ইচ্ছার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক টুকরো চুইংগাম, অনেক দেশে এটা সাধারণ ব্যাপার, কিন্তু সিঙ্গাপুরে এর বিক্রি ও আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রিত। একসময় মানুষ ব্যবহৃত চুইংগাম লিফটের দরজা, ট্রেনের সেন্সর এবং রাস্তার বিভিন্ন জায়গায় আটকে দিত, ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সরকার সমস্যার মূল কারণেই বন্ধ করে দেয়। আজ বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলোর একটা হিসেবে সিঙ্গাপুর নাম উঠে আসে। এখন পর্যন্ত যে আইনগুলো শুনলেন সেগুলো অদ্ভুত ছিল ঠিকই, কিন্তু সামনে এমন কয়েকটি আইন আসছে যেগুলো না জানলে বিদেশ ভ্রমণে গিয়েও জরিমানা গুনতে হতে পারে। পিটিশনে এমন একটি ধারা রয়েছে যেখানে সন্দেহজনক পরিস্থিতিতে সামন মাছ নিজের কাছেও রাখা অপরাধ হতে পারে। শুনতে মজার লাগলেও এর উদ্দেশ্য ছিল অবৈধ মাছ শিকার রোধ করা। অপরাধীরা যাতে প্রমাণের অভাবে সহজে ছাড় না পায়, তাই এই আইনের জন্ম। একটা সাধারণ সবজি, কিন্তু সেটাই একসময় সরকারের নিয়ন্ত্রণ ছিল। পশ্চিম অস্ট্রেলিয়ায় অনুমতি ছাড়া 50 কেজির বেশি আলু রাখা বেআইনি ছিল। এর উদ্দেশ্য ছিল বাজারে আলুর দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করা। শুনতে অদ্ভুত হলেও এর পিছনে ছিল পুরো একটা কৃষি অর্থনীতির হিসাব। গরমের দিনে অনেকেই শার্ট ছাড়া গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কিন্তু থাইল্যান্ডে এটি আইনভঙ্গ হিসেবে ধরা হতে পারে। এটি শুধু শালীনতার বিষয় নয়, নিরাপত্তারও বিষয়। দুর্ঘটনার সময় সিট বেল্ট সরাসরি ত্বকে আঘাত করলে ক্ষতি বাড়তে পারে, এমন যুক্তিও সেখানে বিবেচনা করা হয়েছে। জার্মানির অটোবানে অনেক জায়গায় গাড়ির গতির নির্দিষ্ট সীমা নেই। এখানে গাড়িগুলো ঘন্টায় 200 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে। এমন একটি রাস্তায় যদি আপনার গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়, তাহলে সেটি শুধু অসাবধানতা নয়, আইনি সমস্যাও তৈরি করতে পারে। কারণ একটি থেমে থাকা গাড়ি মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ভেনিসে ঘুরতে গিয়ে অনেক পর্যটক পায়রাকে খাবার দিতে চান, কিন্তু এই ছোট্ট কাজের জন্য বড় অঙ্কের জরিমানা হতে পারে। কারণ পায়রার বিষটা শত শত বছরের পুরনো ভবন ও ভাস্কর্যের পাথর ক্ষয় করে দেয়। একটি শহর ঐতিহ্য রক্ষার জন্য এই কঠোর নিয়ম। প্রচণ্ড গরমে আপনি মেট্রোতে উঠে এক বোতল পানি খেলেন, অনেক দেশে এটা স্বাভাবিক, কিন্তু দুবাইয়ের অনেক গণপরিবহনে এটা জরিমানার কারণ হতে পারে। এই নিয়মের উদ্দেশ্য শুধু পরিচ্ছন্নতা নয়, গণপরিবহন পরিষ্কার রাখা, অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং স্থানীয় সামাজিক নিয়মকে সম্মান করাই এর মূল লক্ষ্য। ছোট একটি অভ্যাসও কীভাবে পুরো শহর শৃঙ্খলার অংশ হয়ে যায়, এই আইন তারই উদাহরণ। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আইনগুলোর পিছনেও থাকে বাস্তব কোনো কারণ। কোনো প্রাণীর অধিকার, কোথাও নিরাপত্তা, কোথাও ইতিহাসের সম্মান, আবার কোথাও একটি শহর শত শত বছর ধরে ঐতিহ্য রক্ষা। আপনার কাছে কোন আইনটি সবচেয়ে অবাক লেগেছে, কমেন্টে শুধু নম্বরটি লিখে জানান। পরের ভিডিওতে থাকছে পৃথিবীর এমন 10টি জায়গা যেখানে ঢুকলে সরাসরি গ্রেপ্তার হতে পারেন।